হযরত ওমর রাখালের কাছে গিয়া সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বললেন, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কোনো উত্তর না দিয়ে মুচকে মুচকে হাসো। রাখাল বলে, পথিক, তোমার সালামের উত্তর দেব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আমার সামনে যারা বসে আছেন, আপনারা বলেন তো আমাদের পরিচয় কি? হ্যাঁ, আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? যাই বলতেছেন না, যার মুখ বন্ধ আছে ওই বিপদে পড়ে গেল। যখনই বললাম আমাদের জাতির পিতার নাম কি, এটা আমার বাপের কিচ্ছা বলতেছি? আল্লাহ কোরআনে বলতেছে মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। এটা ডাইরেক্ট আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম কি? মুসলমান। যেরকম আমাদের নাম কি? আর জাতির পিতার নাম কি? শেখ মুজিবুর। যেই বলবো জাতির পিতা ইব্রাহিম, পরে যখন বলবো শেখ মুজিবুর, সবাই এক বাক্যে বলবেন ঘোড়ার ডিম। জোরে কি বলবেন? মুসলমানের বাচ্চারা যাকে তাকে জাতির পিতা বলে যে পাপ করেছ, আজকে ঘোড়ার ডিম বলার সাথে সাথে তওবা হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। মুসলমানের জাতির পিতার নাম কি? তাহলে শেখ মুজিবুর। আলহামদুলিল্লাহ। যারা বলেননি, মরার পরে বুঝবেন অবস্থা কি হয়। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছ কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই মুসলমান, ঠিক না? আমরা সবাই কি? যাই বলতেছেন না তাই মুনাফিক, তাহলে জবান খোলেন না কেন? আমরা সবাই কি? আরো জোরে জোরসে বলুন, আসল না নকল? আসল মুসলমান যারা এখানে বসে আছেন, তারা জোহরের নামাজ পড়ছেন। আর যারা ভেজাল, আপনারা বলেন তো, যারা নামাজ না পড়ে মুসলমান দাবি করতেছে, আপনার মুখের কথা কাম হবে? রাসূল বলেছে, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আর আমাদের যুব শক্তিকে ভালো করতে গেলে কোন ওয়াজ দিয়ে ভালো হবে না, ওদেরকে জোর করে হলো নামাজ ধরান লাগবে। জোরে করে কথা ঠিক কি না? একমাত্র নামাজই পারে। ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। ফাহিশা, মোবাইল চালান কি, ফেসবুক চালান কি, ইউটিউব চালান কি, প্রেম করা কি, এগুলোই তো ফাহিশা কাম। এই ফাহিশা খারাপ কাজ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ কায়েমের আন্দোলন আছে, ওয়াজ আছে। ওয়াজ ওই যে মমতাজ কাছে হাদিসে আছে, বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফাহিশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল হযরত ওমরকে বলতেছে, মুসলমান তো পরিচয় দিলে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, যে কোনো সময় ফাঁসি কার্যকর হবে, যদি আপনি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনার আর ফাঁসি হচ্ছে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন খান? বলে, হাসার কারণ হলো তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছো এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। জোরে কোন ঠিক কিনা? দেখেন নামের কি মিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। তো যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না, এরাই হলো আসল মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমান কোনোদিনও বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমান এরকম বলতে পারবে? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছ? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আমাদের বাংলাদেশে মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? এই জন্য ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস যদি আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, আপনি বলেন তো ভুল ধরে পারবেন না? পারবেন? সামনেকার কাতারের লোকের খেয়াল নাই, কিন্তু 3 নম্বর কাতারে এক ভ্যানওয়ালা ওই ঢুকা কে আসরের বৈঠক দুটো, একটা হলো 2 রাকাতের পর, একটা 4 রাকাতের পর, কিন্তু হুজুর যে 3 রাকাতে বসলাম। আল্লাহু আকবার। যেই বলছে আল্লাহু আকবার, ইমামের আসন থেকে ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি নেতা বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। ইমাম তুমি নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও আমরা তোমাকে ইক্তেদা করব, নবীর তরিকা বাদ দিয়ে তুমি স্বৈরাচারী হবা, তোমাকে আমরা মানবো না, লোকমা দিয়ে খাড়া করে দিব। লোকমা যদি গ্রহণ না করো তোমার মতো নেতা পাল্টা নতুন করে আবার নেতা নির্বাচন করব। জোরে কোন কথা ঠিক কি না? আজকে মসজিদের মধ্যে ভালোই লোকমা মারতেছেন সমাজ। আগামী ইলেকশন আসতেছে, লোকমা দিবেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, তোমাকে নেত্রী পলে গেছে, তোমাকে উপজেলা চেয়ারম্যান পলাছে, তোমাকে এমপি পলাছে, খামাখা আর আওয়ামী লীগ থাকো না, তোমরা তওবা করে ফিরে আসো। জোরে কোন কথা ঠিক কিনা? কি কন? তওবা আছে না নাই? তওবা মানে কি? ফিরে আসা। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা বলেন তো, হাসিনা যখন পলাছিল ওই সময় ভিডিও দেখছেন আপনারা? হাসিনা সামনে সামনে, ওর বোন রেহানা পিছনে পিছনে।
দুইজন যখন যাচ্ছে, আয় হায়, হাসিনা খালি এরকম তাকাচ্ছে, তাকে দেখতেছে একটা চামচাও নেই। আয় আয়, হাসিনা সেদিন বুঝিছে ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। উমর ফারুক বলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে যে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয় আর চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হয় তার শিক্ষার কোনো যোগ্যতা নাই। আজকে বাংলাদেশে অনেক নেতারা বলতেছে, এই যে বিএনপির যাই মহাসচিব সে বলতেছে যে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে বলে কোনো রাজনীতি নাই। পাগলা কয় কি? আপনারা বলেন, একটা হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, একটা রাস্তার মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে একটা নীতির মধ্যে অবশ্য রাজনীতি আছে। আপনারা বলেন তো মানুষের নীতি ভালো না আল্লাহর নীতি ভালো? আল্লাহ হচ্ছে রাজা, মানুষ হচ্ছে ফকির। আপনি বলতে পারেন ইসলামে কোনো ফকরা নীতি নাই, ইসলামের রাজনীতি আল্লাহর নীতি আছে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরা নীতি। তুমি যত বড় শিক্ষিত হও, কথা বলার সময় যদি খেয়াল না করো, তোমার মতন মূর্খ দুনিয়া তার কেউ নাই। ধরে কোন কথা ঠিক কথা বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিজানুর রহমান আজহারি খালি বলেছে যে একদল খায়া গেছে আর একদল খাওয়া। আপনারা বলেন তো কোন দলের নাম কথা? কিন্তু একদল খেপে গেছে। আপনাকে নান্দাইল দিঘি আগে একদল খায়া গেছে, এখন আর একদল খাওয়ার জন্য রেডি আছে। কথা কন না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমি ভুল করেছি, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা জোহরের নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আসর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি, তাহলে সকলে আমার সঙ্গে তওবা পড়েন। পড়েন, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। উমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। উমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাখাল মুখ সামাল করে কথা বল। মালিক বাদে রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তে চায়, রাখাল দিবার পারবে? মনে করেন আমি একটা রাখাল, টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে একজন লোক দৌড়ে এসে কয়, হুজুর 100 টাকা হাতত দিয়ে দোয়া করেন। বললো, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। তো হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আরে পাগলা, তুই তো জানিস না আমি 3 মেয়ের বাপ।
আমার দোয়া দিয়ে যদি পুত্র হইতো তাহলে আমার বইয়ের বেটা তার লাগে একটা দিত। তো আমার বইয়ের বেটা আমার দোয়া দিয়ে যদি বেটা না হয় তা তোর বইয়ের বেটা হবে। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যেই টাকা দিছি মারতেছে দৌড়। আমি বলে কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাবার যদি চাও মালিকের কাছে চাও। কার কাছে? রাখাল বলে পথিক এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে হাসার কারণ হলো তুমি কি হযরত উমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হযরত উমরকে বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর আইন যে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায়, সেই উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের মধ্যে ঈমান হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলাদেশের যুবকেরা যুবতীরা যে ফায়সা কাজ করতেছে, যে অন্যায় কাজ করতেছে, আমরা মুরব্বীরা যে অন্যায় কাম করতেছি, খালি একটা বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লিখলেও 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কোনো অন্যায় হবে? ওমর ফারুক বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি তো রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোরআন কাগজে লেখা শুধু কিতাবের মধ্যে রাখলে হবে না, এই কোরআনকে বাস্তব জীবনে আমল করা লাগবে। ওমর ফারুক পাহাড়ের পাশে যখন এমন করে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, তুমি যতই কান্দো, তুমি যতই কান্দো, তোমাকে উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের দল করে, সব মানুষের চাইতে তাদেরকেই বেশি নির্যাতন করা হয়েছে। জোরে করে কথা ঠিক কি না? বাড়ি থাকবার পারেনি, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পড়া লাগছে, লাগেনি ভাইজান? আমির হামজার মতন মানুষকে জেল দিছে, মামুনুল হকের মতন মানুষকে জেল দিছে। কোরআনের পাকে আল্লামা সাঈদী, যার গোটা জীবন তন্ন তন্ন করে খুঁজলেও একটা অন্যায় পাওয়া যাবে না, সে আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় মিথ্যা বন্দি করে রাখছে। জোরে করে কথা ঠিক কি না? এরপরও যখন পারলো না, তখন জেলখানা থেকে কারাগারে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলেন তো ওনাদের চাহিদা কি? এত কষ্টের মধ্যেও আল্লাহর কোরআনের পথে থাকার কারণে ওনার চাহিদা কি? ওনাকের চাহিদা না রে, আমি কার চাহিদা, আমি কোন 41 কো? হযরত ওমর রাখালকে মানে রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে
তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরি নাই, এ রোদে পুড়ে পুড়ে উর্দুম বা চড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন। সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আর এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা কইছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি জীবনে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার, জীবনে একটা বার যদি আমি দেখতে পাই, তাহলে আমার দুনিয়ার চাহিদা শেষ। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। বুঝতে পারছে ওরা, বুঝতে পারছে। পানি খাও, খুব চিন্তা করার লাগবে। এটা তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা করেন, জানেন তার 2 মিনিট। ওটা বসা করেন না, অধৈর্য হলে চলবে। আরে ভারত যে হারে বাংলাদেশকে আক্রমণ করার পরিকল্পনা করতেছে, আপনারা ওটা বসা করতেছেন। ফিলিস্তিনের দিকে তাকান তো, তাকান। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে আছে, আর আল্লাহর কোরআনের মাহফিলে বসে সামান্য একটু কারেন্ট গেছে উঠে যাচ্ছে। এই ধৈর্য নিয়ে বেহেশত পাবেন। এটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ করেন না কেন? এখানে যত ধৈর্য ধারণ করবেন আল্লাহ তত আপনাদের উপর খুশি হবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ জানো জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে দেখে খপ করে ধরে 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল খেলে হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, সে কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরে কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। আর এখন যদি বলি ভাই তুমি যে উমরকে দেখতে চাচ্ছে না, আমি সেই উমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো?
এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, যে মানুষটাকে দেখতে পাবে ফজরের নামাজের ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন তিনি নেতা হতে পারবে না। নেতা হবার গেলে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। 3 দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। জুমার দিনে ইমাম সাহেবের মা খুব অসুস্থ, ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন 3 দলের মুসল্লি হইচই করছে যে কে আজকে খুতবা দিবি কে। তখন আওয়ামী লীগ বলতেছে আমাদের মধ্যে খুতবা দেওয়ার কেউ নাই। বিএনপি বলতেছে ভাই খুব বেশি পারলে আকামত দেবো ভাই, কিন্তু খুতবা দিবি কোন দল? তখন সবাই বলতেছে জামাত ছাড়া উপায় নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুককে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে হবে। যেই মানুষটাকে মেহরাবের মধ্যে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। এতক্ষণ কিন্তু রাখাল হাসছে। ওমর ফারুক বলে, কান্দার কারণ? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে ঢোকার সাহস কোনোদিন পাই না। কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার নিচে মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? না, এখানে হুজুর হাজুর হাজি দেখে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন যার কলিজা আল্লাহর বেশি ভয় সে সবচাইতে দামি এবং সম্মানিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, হাজার হাজার শ্রোতাকে আল্লাহ জান্নাত দিবে। বক্তারা ওয়াজ করছে আমল করেনি, আর শ্রোতারা ওয়াজ শুনছে আলু বাগুর বাদ দিয়ে আজকে মাটির বসে থেকে ওয়াজ শুনতেছে। আপনার কি মনে করতেছেন দুনিয়ার সমস্ত কাম বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসাটাই হলো জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল? জোরে কোন কথা ঠিক? আপনারা ওয়াজ শুনে কি 10টা টাকা পাবেন? আর আমি ওয়াজ করে মাল কামাই করবো? এই জন্যে অনেক বক্তারা জাহান্নামে যাবে আর শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিবে। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি এ ভাইটা আবার এই দিক করে ধরছো, লোক ওর দেখতে কাজ। সত্যি যদি তুমি ওমরকে দেখতে চাও নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে তাহলে আজকে ঈশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন? বলে এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে, তাই এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, মানে আসর মাগরিব এশা, দেখবেন আসর শেষ হতেই মাগরিব, মাগরিব শেষ না হতে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না। কিন্তু ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো তা জানি না। বলতেছে ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, কুলি মজুরি করবে। এগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দিয়েছে ঘুম পাড়ার জন্যে। ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। তাহলে তুমি যদি এশা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও, যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যেই ঘুমায় যাবো।
যেই কছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না? সবাই নামাজ পড়ে চলে গেছে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা যে তিনজন মুসল্লি 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই গল্প করার সময় ওদের মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে কথা কর না রে। আল্লাহ কোরআনে বলেছে ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন হয়ে যাবে আর মসজিদে আলুর দরদাম করার টাইম নাই। মসজিদ থেকে বার হওয়ার কথা কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? ফান্তাশিরু ফিল আরদ। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ রসুন খায় খেয়ে যদি মসজিদে গেছে মুরব্বীরা, ভাই তোর মুখ দিয়ে গন্ধ বাড়াচ্ছে, তুই কাঁচা পেঁয়াজ খাচ্ছিস, মুখের গন্ধ। আর এখন মসজিদের মধ্যেই পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের রান্না ঘর। কি কথা কর না কেন বলে, কথা কর না কেন? হ্যাঁ, ইসলামকে মসজিদের মধ্যে ঢুকেছে। নামাজ হবে মসজিদে, আর সমস্ত কিছু মসজিদের আইন অনুযায়ী গোটা বাংলাদেশ আবাদ করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। উমরকে যদি দেখতে চাও 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব সবচাইতে কম না বেশি? জোরে কম। আপনার এলাকায় ফজরের আজান যখন দেয় তখন কিন্তু একই শব্দ 2 বার কয় মুয়াজ্জিন। যুবকেরা তোমরা শুনবার পাও? 12টা পর্যন্ত ফেসবুক চালালে কেমন শুনবার বাবা? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। এই শীতের মধ্যে ফজর আজান শোনার সাথে সাথে যুবক যদি কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে যায়, ফেরেশতা বলে আল্লাহ যে বয়সে শেষ রাত্রে আরামে ঘুম পাড়বে আর সেই বয়সের যুবক মসজিদে ফজরের নামাজ জামাতে আদায় করতে যায়, যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে ফেরেশতা যদি আজকে বদরের যুদ্ধ থাকতো, এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত।